আমি এমন একজন বাঙালি যে খুব সহজে বিরিয়ানি ফ্রায়েড রাইসকে টাটা করে চলে যায় মাছ ভাত ডেটে। আমার মাছ ভাত খাওয়ার স্টোরি অনেক লম্বা, সে না হয় আরেক দিন হবে। আজকে চলো একসাথে বানাই একটা দারুণ মাছের রেসিপি। এর জন্য আমি রুই মাছকে একটুখানি নুন হলুদ মাখিয়ে ভালোভাবে ভেজে রেখেছি। আর কড়াইতে সেই তেলটাতেই আমি একটুখানি ফোড়ন দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমাদের একটুখানি ভালো করে সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করেছিলাম, সেটা দিয়ে ভালোভাবে কষে নেব। আর অন্যদিকে আমি একটুখানি মৌরি, কাজু আর চারমগজ ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি পেস্ট করেছি আর সেটাও এর মধ্যে অ্যাড করে আরও কিছুক্ষণ ভালোভাবে কষে নেব। মশলাটা এরকম কষে যখন প্যান থেকে একটুখানি ছেড়ে আসবে, তখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব। তারপর দেব পরিমাণ মতন জল। এটা কিন্তু খুব বেশি ঝোল হয় না, তাই জলের পরিমাণটা নিজেদের মত অনুযায়ী দিতে হবে। তারপর আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এটা কিন্তু কাতলা দিয়ে আরও ভালো লাগে। এটাকে কিছুক্ষণ ফুটিয়ে ওপর থেকে আমি একটু গরম মশলা গুঁড়ো, কুচনো ধনেপাতা আর চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। আমার কিন্তু এই মাছটা বেশ ঝালঝাল খেতে ভালো লাগে, তাই কাঁচা লঙ্কাটা তোমাদের পছন্দ না হলে স্কিপ করতে পারো। এটাকে ভালোভাবে আরেকটুখানি রান্না করে নিয়ে ওপর থেকে নামানোর আগে আমি দিয়ে দেবো একটুখানি ঘি। ঘিটা অপশনাল, তবে দিলে স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। এবার এটাকে গরম ভাতে এনজয় করো আর আমাকে জানাও রেসিপিটা কেমন লাগলো। আর হ্যাঁ, শেষে একটুখানি চিনি দিতে ভুলো না। চিনি দেবার কারণে কিন্তু দইয়ের টক ভাবের মধ্যে একটা দারুণ স্বাদের ব্যালেন্স আসে। আর এভাবেই আমাদের খুব সহজ আর দুর্দান্ত টেস্টি দই রুই তো একদম রেডি। এটা বানাও আর সবাইকে একদম তাক লাগিয়ে দাও।